হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 4th জুলাই, ফ্রাইডে। তো সকাল সকাল উঠেই এভরিডের মতোই আমার রুমের যে টুকটাক কাজ থাকে সেগুলো করতে স্টার্ট করে দিয়েছি। আজকে বেড কভারটা চেঞ্জ করলাম, এটা একদমই নিউ বেড কভার, আজকেই ফার্স্ট পাতলাম। কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। পুরো অরেঞ্জের ওপর এই যে হোয়াইট আর পার্পল কালারের মধ্যে ফ্লাওয়ার ছোট ছোট দেওয়া, তো ভীষণই সুন্দর লাগছে পাতার পরে। আমাদের অ্যানিভার্সারি ছিল 1st জুলাই, এবার 4th ইয়ার অ্যানিভার্সারি আমাদের। কিন্তু সেদিনকে আর কোনো প্ল্যান করা হয়নি, আমার হাজব্যান্ডের অফিস ছিল। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড লাঞ্চ ডেটে বা ব্রাঞ্চ ডেটে যাব বলতে পারো। তো সকালে ব্রেকফাস্টটা দুজনেই করে নিচ্ছি। আমি আজকে ব্রেকফাস্টে ড্রাই ফ্রুটসই খেলাম, তার সাথে ডিম সেদ্ধ। আর আমার হাজব্যান্ডকে এখানে এগও দিয়েছিলাম, যেটা অলরেডি খেয়ে নিয়েছে, তার সাথে একটা মিষ্টি আর বাটার টোস্ট করে দিয়েছি। ও এটা দিয়ে ব্রেকফাস্ট করছে, আর আমি রুমের যে টুকটাক কাজ থাকে সেগুলো করে এবার রেডি হব। দেন তারপরে যাব হচ্ছে চাকদা বিরিয়ানি প্লাজাতে। তো আগে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, বাইরে আজকে সারাদিন ধরেই টুপটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বর্ষাকালে এটাই স্বাভাবিক। তো আষাঢ় মাস চলছে, কে কে রথ দেখলে, রথের দড়ি টানলে জানিও। উল্টো রথেই বা কে কে কোথায় গেলে জানিও। অনেকে তো মায়াপুর ইস্কনেও গেছে, অনেকে দীঘাতে গেছে, অনেকে পুরীতেও যায় এই সময়। বাট আমাদের এবার সেরকম কোথাও প্ল্যানিং নেই, বাড়িতেই আছি। তো দেখা যাক, যদি পরে মনে হয় তাহলে আমরা চাকদাই যেখানে রথ হচ্ছে সেখানেও যেতে পারি। তো এখন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছি চাকদা বিরিয়ানি প্লাজাতে। আগে আমরা প্ল্যান করেছিলাম মাদারসার যাব, সেটা ক্যান্সেল হলো, এই ওয়েদারে এটা পসিবল না। তারপরে লাস্টে প্ল্যানিং হলো যে কল্যাণীতে তাহলে কোথাও যাওয়া যাক, সেটাও লাস্টে হলো না, কারণ বৃষ্টি সেই সকাল থেকে টানা হচ্ছে। এই যে এইখানে হচ্ছে বাস স্ট্যান্ডের, এই তোমরা দেখে বুঝতেই পারছো, মানে দেখে মনে হচ্ছে সাঁতার কেটে যাচ্ছি, হেঁটে গেলে তো কি যে হবে জানি না। তার মধ্যে রাস্তায় অনেক জায়গায় গর্তও আছে, ভীষণই সাবধানে যেতে হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, ফাইনালি আমরা এসে পৌঁছেছি বিরিয়ানি প্লাজাতে। যারা চাকদায় থাকো তারা তো জানোই চাকদা বিরিয়ানি প্লাজার ফুড কোয়ালিটি ভীষণই ভালো। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, জিএসটি দিয়ে পড়েই যায়। বাট হ্যাঁ, ফুড কোয়ালিটি নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। আমি তো বলবো চাকদার মধ্যে ভীষণই বেস্ট রেস্টুরেন্ট, আর অনেক পুরনো, আমরা এর আগেও অনেক এসেছি এখানে। তো আজকে তোমাদের সাথে ব্লগ করছি বলে তোমরা দেখতে পাচ্ছ, যারা চাকদার বাইরে থেকে দেখছো তারা তো চেনো না। তো তোমরা চাকদায় যদি কখনো আসো এখানে একবার ভিজিট করতে পারো, তোমাদের ভালো লাগবে। আর যারা চাকদা তারা তো জানোই। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমার আউটফিট, আর আমার হাজবেন্ডে সিম্পলি পরে এসছে। আর এখানে এসে ফার্স্টে আমরা থালি নেব নাকি সেটা ডিসাইড করছিলাম। তো আমার হাজবেন্ড বলল যে দেখি, তারপরে ডিসাইড করছি কোনটা নেব। তো আমার হাজবেন্ড ও থালি খেতে নারাজ, তো আমি বললাম তাহলে এটা সরাও, দেন তাহলে অন্য কিছু দেখাও। তো এখানে অনেক কিছুরই থালি ছিল, চিকেন, মাটন, এক্সেট্রা এক্সেট্রা। চিংড়ির থালিও ছিল, পমফ্রেট, আরও অনেক কিছু এক্সট্রা আইটেমও ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা সব কিছু দেখে লাস্টে ডিসাইড করলাম না, বিরিয়ানি প্লাজার স্পেশাল যেটা বিরিয়ানি সেটাই খাবো। তো মাটন বিরিয়ানি একটা অর্ডার দেবো, অ্যান্ড তার সাথে এখানে ভাবছিলাম ফিশ কবিরাজি দেবো নাকি। তো স্টার্টারে আমার হাজব্যান্ড বললো হ্যাঁ ফিশ কবিরাজি দাও, এখানে এটা ভালোই হয়। তো ফিশ কবিরাজি দুটো দিয়েছিলাম অর্ডার, বাট একটা আমরা খেতে পেরেছি, আর একটা প্যাকিং করেই ফার্স্টেই দেখে এত বড় সাইজ তোমাদেরকেও দেখাচ্ছি। তো তারপরে সেটা নিয়ে চলে আসে, অ্যান্ড তার সাথে আমরা দিই হচ্ছে চিজ নান, আর তার সাথে দিয়েছিলাম মাটন চাপ। তো এখানে সমস্ত কিছু প্রাইস মেনশন করাই আছে, তোমরা দেখে নিও। অ্যান্ড এই হচ্ছে আমার লুক, আজকে আমি সিম্পলি এসছি। এই কুর্তিটাও আমি ফার্স্ট আজকেই পরলাম, কালারটাও ভীষণই সুন্দর, আর পুরো একদম কটনের ওপর আছে, আমার পরে কোনো কষ্টও হচ্ছে না। আর একদম সাইজটাও মানে ঢিলা ঢালা আছে, মানে খুব একটা টাইট ফিটিংস না, যেটা আমার ভীষণই কমফোর্টেবল লাগছে পরে। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে আমরা আসার পরপরই ভিড় হচ্ছিল। আমরা এসেছিলাম ওই 1টা 1:30 নাগাদ, 1:30টার দিকে, না 1:30 না, ঠিক 2টো বাজতে 10-15 মিনিট আগে। তো আমরা আসার পরপরই আরও ভিড় হচ্ছিল। যাই হোক, আমরা ফার্স্টে ওই টেবিলটায় বসেছিলাম, ওখানে একটু ঘিঞ্চি লাগছিল বলে সাইডে এটাতে আসলাম। তো এখানে দিয়ে দিয়েছে, আমরা 1 প্লেট মাটন বিরিয়ানি নিয়ে শেয়ার করে খেয়েছি। আর এইখানে হচ্ছে এই যে চিজ নানটা দিয়ে গেছে, পরে আমরা নিয়ে নেব, আর তার সাথে মাটন চাপ দিয়ে গেছে। আর লাস্টে আমরা অর্ডার করেছিলাম ব্লু লেগন, সেটাও বেশ ভালো ছিল। আর এই হচ্ছে বিলিংটা, তোমাদের দেখিয়ে দিই। এখানে 1458 টাকা মতো বিল হয়েছে, মানে ওই সব মিলিয়ে 1500 টাকা মতো দিয়েছি আমরা। তো যাই হোক, সমস্ত কিছু টিপস দিয়ে আমরা বেরিয়ে গেছি, এবারে যাব বাড়ির দিকে। তো এভাবেই ছোট্টভাবে আজকে আমাদের অ্যানিভার্সারিটা আমরা দুজনে সেলিব্রেট করলাম।
তো আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে পজিটিভ। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।